বলে যে আগামী 16 তারিখ 12টা 11:59 পর্যন্ত আপনাদেরকে আলটিমেটাম দিচ্ছি। এর ভিতরে যদি আপনারা টঙ্গীর ময়দানকে মাওলানা সাদ সাহেবের অনুসারীদের জন্য খালি করে দিয়ে বৈষম্যকে মাটি চাপা না দেন, সেদিন ময়দানে কি হবে আমরা জানি না। এবং সেই বৈষম্যের কবর রচনা হবে মাওলানা সাদ সাহেবের অনুসারীদের 5 দিনের জোর ইজতেমা টঙ্গীর ময়দানে মাওলানা সাদ সাহেবের উপস্থিতিতে বাস্তবায়নের মাধ্যমে ইনশাআল্লাহ। গত 7 বছর আপনাদের উপর অত্যাচার হয়েছে, আরো একটা বছর আপনারা অত্যাচার সহ্য করুন। আমরা প্রশাসনকে এখনো সময় দিচ্ছি, তবে আমাদের হাতে আর বেশি সময় নাই, আমাদের হাতে সময় খুব অল্প। এই জন্য আমরা আজ সচেতন ছাত্র সমাজ থেকে আপনাদেরকে বলে যে আগামী 16 তারিখ 12টা 11:59 পর্যন্ত আপনাদেরকে আলটিমেটাম দিচ্ছি। এর ভিতরে যদি আপনারা টঙ্গীর ময়দানকে মাওলানা সাদ সাহেবের অনুসারীদের জন্য খালি করে দিয়ে বৈষম্যকে মাটি চাপা না দেন, সেদিন ময়দানে কি হবে আমরা জানি না। সারা বাংলাদেশে বৈষম্য নিপীড়নের এই জনতাকে আমাদের পক্ষে আর বুঝিয়ে রাখা সম্ভব হবে না। আর সারা বাংলাদেশের সচেতন ছাত্র সমাজ, লক্ষাধিক ছাত্র সমাজ সারা বাংলাদেশ থেকে প্রধান উপদেষ্টার বাসভবনে অবস্থান নেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আমরা চাই না আমাদের প্রধান উপদেষ্টাকে কোনো কেউ বিব্রত করুক, আমরা চাই না এই দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি হোক, আমরা চাই না কোনো অসাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠুক। এই জন্য আমরা চাই এই বৈষম্যের কারণে এই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়। এই ধরনের বৈষম্য আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং তার সরকার এবং তার সহযোগী যত প্রশাসন আছে তারা শক্ত হাতে দমন করবে ইনশাআল্লাহ। একটা কথা মাথায় রাখবেন, ফোড়া যদি গায়ে উঠে যায়, সেই ফোড়া অপারেশন না করলে সেই ফোড়া বাড়তেই থাকে। আজকে প্রশাসন বলতেছে তারা তো উগ্র, আপনারা তো ভদ্র, আপনারা আরো 1 বছর মেনে যান। গত 7 বছর আপনাদের উপর অত্যাচার হয়েছে, আরো একটা বছর আপনারা অত্যাচার সহ্য করুন। জুলাইয়ের অভ্যুত্থানে 2000 ভাই কি অত্যাচার আর নিপীড়ন আর বৈষম্য সহ্য করার জন্য রক্ত দিয়েছিল? 2000 ভাই কি অত্যাচার আর বৈষম্য সহ্য করার জন্য জীবন দিয়েছিল? আমার ভাইয়েরা কি আজও হাসপাতালে কাতরাচ্ছে বাংলাদেশে বৈষম্য জিইয়ে রাখার জন্য? তাহলে কেন আমরা সেই বৈষম্যের পক্ষে আজকে দাঁড়াচ্ছি? যেই প্রশাসন, যেই সরকারের পক্ষের ব্যক্তি এই বৈষম্যের পক্ষে কথা বলবে, আমরা ধরে নিব, আমরা সচেতন ছাত্র সমাজ ধরে নিব আমাদের জুলাইয়ের অভ্যুত্থানের যে স্পিরিট, বৈষম্য বিরোধী বাংলাদেশের যে স্পিরিট, আপনারা সেই স্পিরিট থেকে সরে যাচ্ছেন। কিন্তু আমরা সচেতন ছাত্র সমাজ আপনাদেরকে হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিতে চাই, আমরা সেই বৈষম্য বিরোধী বাংলাদেশের স্বপ্নকে ভুলণ্ঠিত হতে দিব না, দিব না, দিব না। এবং সেই বৈষম্যের কবর রচনা হবে মাওলানা সাদ সাহেবের অনুসারীদের 5 দিনের জোর ইজতেমা টঙ্গীর ময়দানে মাওলানা সাদ সাহেবের উপস্থিতিতে বাস্তবায়নের মাধ্যমে ইনশাআল্লাহ। এই জন্য আমরা সবাই তৈরি আছি তো ভাই ইনশাআল্লাহ? সারা বাংলাদেশের ছাত্র সমাজ তৈরি আছি তো ইনশাআল্লাহ? সারা বাংলাদেশের সকল ছাত্র জনতা তৈরি আছি তো ইনশাআল্লাহ? সারা বাংলাদেশের ইসলাম প্রিয় মানুষ সবাই তৈরি আছি তো ইনশাআল্লাহ? যে কোনো মুহূর্তে যে কোনো তাগাজা যে কোনো কর্মসূচি বাস্তবায়নের জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ?